Model Academy, founder of Choddogram Kindergarten Association, member of Choddogram Kindergarten Association, guardian, nearest and dearest students. At first take my Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I am M.D. Shah Jahan, founder of Nadavikas English Learning School and College. শুরুতেই যে কথাটা এখানে বলতে চাই সেটা হচ্ছে এত গুণীজনের মধ্যে আমি ক্ষুদ্র ব্যক্তিকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের সকল পরিচালক এবং শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই। যদি শিক্ষার্থীদেরকে একটা প্রশ্ন করি, হু আর ইউ, your answer will be I am a student or we are a student. Then if I ask you again, your answer will be again what is your occupation. Then your answer will be study and study. যদি কোনো শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হয় তুমি কে, অবশ্যই তোমার উত্তর হবে আমি ছাত্র। তোমার পেশা কি? আমার পেশা হচ্ছে অধ্যয়ন করা। আজকের এই অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনার সম্মানিত অভিভাবকবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে সন্তান আপনার কলিজার টুকরা আর ফলাফল হচ্ছে একটা কাগজের টুকরা। আমি অনুরোধ করব সম্মানিত অভিভাবক যারা আছেন আজকের পর থেকে আপনার সন্তানের ফলাফলের জন্য আপনি কখনো আপনার সন্তানকে তিরস্কার করবেন না। একটা ফলাফল দিবসে দুইজন অভিভাবকের সন্তানে 40 করে মার্কস পেয়েছে। এখন একজন অভিভাবক তার সন্তানকে অনেক তিরস্কার করলো, অনেক মন্দ সত্য বলল খারাপ করার জন্য। আরেকজন অভিভাবক বলল, না মা তুমি ভালো নাম্বার পেয়েছো, তুমি 40 নাম্বার পেয়েছো, কি হয়েছে, তুমি আরো ভালো করবে, তুমি একটু ভালো করে পড়লে আরো বেশি নাম্বার পাবে। অভিভাবক কিন্তু দুইজনেই, একজনের 40 নাম্বার পাওয়ার জন্য সন্তানকে তিরস্কার করলো, অন্যজন সন্তানকে উৎসাহিত দিল। দেখা গেল পরবর্তী পরীক্ষায় যে অভিভাবক তার সন্তানকে উৎসাহিত করেছিল সেই সন্তানে আরো ভালো করেছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আমি 3 জন শিক্ষার্থীর উদাহরণ এখানে দিব, আপনারা বিচার বিশ্লেষণ করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। একজন শিক্ষার্থী খুব ভালো মেধাবী, তার ক্লাসে রোল 1, কিন্তু তার একটা দিক ভালো হলেও অন্য দিক এতটা ভালো নয়। সে মা বাবার কথা শুনে না, শিক্ষকদেরকে এত একটা মান্য করে না। সেক্ষেত্রে আরেকজন ছাত্রের কথা যদি বলি, সে কম মেধাবী, মধ্যম ক্যাটাগরির স্টুডেন্ট। আজকের এই অনুষ্ঠানে সে 1000 টাকার একটা নোট পেল। নোট পাওয়ার পরে তার বন্ধুরা বলল যে আমরা আজকে এটা দিয়ে ফুচকা খাবো। তখন ওই মধ্যম মেধাবী ছাত্রটা বলল যে না, এটা তো আমাদের টাকা না, আমরা কেন খাবো, এই টাকাটা আমি আমার প্রধান শিক্ষকের কাছে জমা দেব। লেখাপড়া সে ততটা ভালো না, মিডিয়াম ক্যাটাগরির ছাত্র, কিন্তু তার মধ্যে সততা আছে। সেই যার টাকা তাকে ফিরিয়ে দিতে চায়, তাকে আপনি কি বলবেন? সে লেখাপড়া বেশি ভালো না, এই জন্য কি আপনি তাকে তিরস্কার করতে পারেন কিনা? আজকে যে ছাত্র বাড়িতে মা বাবার কথা শুনে স্কুলের সকল বিষয়ের শিক্ষকদের কাছে সে অনেকটাই পড়া পড়ার কারণে খুব মন্দ সত্য শুনতে হয়। আজকের অনুষ্ঠান শেষে সবাই যখন চলে যাবে, দেখা যাবে ওই শিক্ষার্থী দেখতেছে এই ইকরাম মডেল একাডেমির কিছু গুরুত্বপূর্ণ জিনিস বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, কিন্তু সবাই যার যার মতো করে চলে যাচ্ছে। কিন্তু এই জিনিসগুলা যদি কেউ চুরি করে নিয়ে যায়, এগুলা প্রতিষ্ঠানের সম্পদ নষ্ট হবে। ওই যে কম মেধাবী শিক্ষার্থী, যাকে স্কুলের শিক্ষকরা ভালোভাবে রিসিভ করে না, বাড়িতে পড়া কম পড়ার কারণে মা বাবা কথা শুনতে হয়, কটু কথা শুনতে হয়, ওই শিক্ষার্থী একটা করে জিনিস অনুষ্ঠান শেষে এগুলা অফিস কক্ষে নিয়ে যাচ্ছে। এই স্কুলের সম্পদ সে নষ্ট হতে দিবে না। আপনি কি তাকে মার্কিং করবেন না? এজন্য আমি অনুরোধ করব সম্মানিত অভিভাবক যারা আছেন
আল্লাহ তাআলা সবাইকে সমান মেধা দেয়নি। আপনার সন্তান সব বিষয়ে ভালো করতে হবে এমনটা চিন্তা করা ঠিক হবে না। আজকে যদি আমরা মনীষীদের কথা খেয়াল করি, আমরা হয়তো সবাই জানেন, জাস্ট আমি মনে করিয়ে দেওয়া আর আমার নলেজটা একটু শেয়ার করা। এডিসনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। এডিসন খুব দুষ্ট ছিল, সে লেখাপড়া পারতো না এবং শিক্ষকরা তার উপরে খুব একটা বিরক্ত ছিল। তখন এডিসনকে একটা চিঠি লিখে বলছিল, তুমি চিঠিটা খুলবে না, এটা তোমার মায়ের কাছে দিবে। তখন সে এডিসন বাড়িতে নিয়ে মায়ের কাছে চিঠিটা দিল। চিঠির মধ্যে লেখা ছিল, আপনার সন্তানকে আমরা আর পড়াইতে পারবো না, সে এতটা অজ্ঞ নির্বোধ, তাকে পড়ানো সম্ভব না। তখন মাকে জিজ্ঞেস করলো এডিসন, মা এই চিঠিতে শিক্ষক কি লিখেছেন? তখন মা বলল যে তোমাকে পড়ানোর মতো শিক্ষক এই স্কুলে নাই, বলছে তোমাকে বাড়িতে মায়ের কাছে পড়ানোর জন্য। মায়ের যে উৎস উদ্দীপনায় এই এডিসন আজকের বিখ্যাত বড় বিজ্ঞানী, আপনারা সবাই জানেন। সক্রেটিসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি আদব শিখো কার কাছ থেকে? তখন সক্রেটিসের উত্তর হয়েছিল, আমি বেয়াদব থেকে আদব শিখি। তখন বলা হলো, এটা কেমন কথা, তুমি বেয়াদব থেকে আদব শিখো, এটা কিভাবে সম্ভব? বলছে, বেয়াদব যা করে আমি তা করি না। সম্মানিত উপস্থিতি, একজন টিচার or an ideal teacher always busy his or her student at home and at school. On the other hand, I can say that অন্যদিকে আমি বলতে পারি, একজন আদর্শ ছাত্র, একজন ভালো ছাত্র, a good student or an ideal student always busy at school and at home with his or her studies. I think that there are many educational institutions in this area. These schools are good or better, but Ikra Model Academy is the best school in this area. I think that আমি মনে করি এই অঞ্চলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ইকরা মডেলের মতো একটিও নেই। অন্যগুলো ভালো এবং অধিকতর ভালো, আমি মনে করি ইকরা মডেল সবচেয়ে ভালো। The result of Ikra Model Academy are very excellent. Every year many students get scholarship, government scholarship and non-government scholarship. প্রত্যেক বছর এই প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী সরকারি বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং বিভিন্ন গ্রেডে তারা বৃত্তি নিয়ে আসে। আপনারা জানেন, এও একটা প্রবাদ আছে, পুরান সালে বাতে বাড়ে। এখানে সম্মানিত দুজন পুরাতন শিক্ষক আছেন, যারা একজন সালন স্যার, আরেকজন হচ্ছেন আমাদের রহিম স্যার। এরা অনেক অভিজ্ঞ এবং অনেক পরিশ্রমী। আর অন্য শিক্ষকরা, আই থিঙ্ক দ্যাট দে আর হেল্পফুল, কর্ডিয়াল, এনার্জেটিক। অন্য শিক্ষকগুলো অনেক সহায়ক। আমি সম্মানিত শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে সামান্য একটু কথা বলে শেষ করব। যদিও 3 মিনিট করে সময় দেওয়া হয়েছে, আমি মনে হয় অন্য সময় একটু নষ্ট করছি। একটা ক্লাসে একটা গড়ি চুরি হলো, গড়ি। এখন গড়িটা